কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য 2% হারে ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন কেন্দ্রে। সেক্ষেত্রে অষ্টম পে কমিশনের দাবির মধ্যেই সিদ্ধান্ত মন্ত্রিসভার। জ্যোতির্ময়, এক্ষেত্রে কি খবর রয়েছে এবং এই তাগিদটাই বা কেন? দেখো, এর থেকেও যেটা বড় খবর, যে খবর আমরা পাচ্ছি, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্দেশ দিয়েছেন যে এই যে ডিএ বাড়ার সিদ্ধান্ত, এই বিষয়টি পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু অর্থাৎ যেখানে নির্বাচন রয়েছে সেই জায়গাগুলিতে ব্যাপক মাত্রায় প্রচার করতে হবে। কেন? পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির দিকে যদি আমরা তাকাই, এখানে রাজ্য সরকারি কর্মচারীদের অসন্তোষ কার্যত তুঙ্গে, বা বলা যেতে পারে একেবারে নিয়ন্ত্রণহীন। তার কারণ পশ্চিমবঙ্গ সরকার তারা সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএ দিতে পারছে না। সুপ্রিম কোর্টের নির্দেশকে পর্যালোচনা করার জন্য ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করছে কখন? এপ্রিল মাসে। এই এপ্রিল মাসে যে ডিএ ঘোষণা হচ্ছে, সেই ডিএ কখনকার ডিএ? যা জানুয়ারি মাসে ঘোষণা হওয়ার কথা ছিল। গত 16ই এপ্রিল, অর্থাৎ আজ থেকে প্রায় 3 দিন আগে, এই 16ই এপ্রিল কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের তরফ থেকে একটি দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়, যে কেন কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে যে ডিএ ঘোষণা হওয়ার কথা ছিল তা এখনো পর্যন্ত ঘোষণা করেনি। মনে করা হচ্ছে যে এটা কার্যত বিজেপির আস্তিনের তাস ছিল। তারা এপ্রিল মাসের জন্য এই তাসটাকে সরিয়ে রেখেছিল, যে একেবারে নির্বাচনের আগে তারা এমন সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়াবে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ দেওয়া হচ্ছে না, সেই ইস্যুটা আরো বেশি জ্বলন্তভাবে বা উদগ্রভাবে রাজ্য সরকারি কর্মচারীদের মনে প্রভাব ফেলবে, এবং আক্ষরিক অর্থেই যা সর্বশেষ ক্ষেত্রে গিয়ে একেবারে ব্যালটে অর্থাৎ এক্ষেত্রে 58% ডিএ ছিল, সেটা যদি 2% বাড়ে তাহলে সেটা গিয়ে দাঁড়ায় 60%। এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনো কিন্তু 22% হারে ডিএ পান।